আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসুন সবাই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তাই SR ইসলামিক চ্যানেলটাকে যারা ভালোবেসে আমার সাথে আছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপনা করব, আর সে ভিডিওটি হচ্ছে খতমে ইউনুস কি, খতমে ইউনুস পড়ার নিয়ম এবং খতমে ইউনুস কিভাবে পড়ব। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই যারা পারেন তো পারেন, আর যারা পারেন না তখন এই ভিডিওগুলা দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই আছে ভুল নিয়ম দেখি, ভুল নিয়মে পড়ি, কিন্তু 100% শুদ্ধ নিয়ম কিভাবে পড়ব সেটা জানি না। তো আজকে আমরা 1,24,000 বার কিভাবে পড়বেন, কখন দোয়া করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দিনী ভাই বোনেরা, তাহলেই আপনারা বুঝতে পারবেন পুরো নিয়মটা। তো খতমে ইউনুস কি? হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে বসে এই দোয়া পড়েছিলেন। যখন ইউনুস আলাইসাল্লামকে মাছ খেয়ে ফেলেছিল, গিলে ফেলেছিল, তখন ইউনুস আলাইসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি জালিমদের অন্তর্ভুক্ত। দ্বিতীয় নিয়ম হচ্ছে, প্রথমে আপনি অজু করে পবিত্র হয়ে বসুন, খাস নিয়ত করুন, হে আল্লাহ, আমি অমুক বিপদ থেকে মুক্তির জন্য খতম পড়ছি। আপনার প্রথমে অজু করবা, তারপর পবিত্র হয়ে খাস নিয়ত করবা। ভাই, নিয়ত আসে আসল। তখন তারপর গিয়ে আপনার বিপদের কথা আল্লাহর কাছে কইবা। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে আপনার 100 বার দুরূদ শরীফ পড়বা। যখন আপনি খতমে ইউনুস শুরু করবা, তখন 100 বার দুরূদ শরীফ পড়বা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 100 বার দুরূদ শরীফ। তারপর মূল খতম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা 1,24,000 বার পড়বেন। প্রতিদিন গুনে গুনে পড়ুন। 3 দিনে পড়ুন, অথবা 7 দিনে, অথবা 21 দিনে, বা 40 দিনে শেষ করুন। প্রতি 100 বারে কি পড়বেন? প্রতি 100 বার তাসবিহটি পড়ার পরে 100 বার খতমে ইউনুস পড়ার পর একবারেই আয়াত পড়বেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিলিল মুমিনিন। মানে, আল্লাহ বলেছেন, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম, দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, এভাবেই মুমিনদের মুক্তি দেই। খতম শেষে কি করবেন? হাত তুলে মুনাজাত করবেন। খতম শেষে হলে 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে ইসমে আজমের দোয়া 1 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু। এরপর নিজের সমস্যা বাংলায় আল্লাহকে বলুন এবং কান্না করুন, আল্লাহ, আমি এই সমস্যায় পড়েছি, আমি এই ধরনের বিপদে আছি। এইরকম আপনার যা আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে মন খুলে প্রাণ খুলে চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ফিরাবেন না। ভাই ও বোনেরা, প্রথমত হচ্ছে নিয়ত ঠিক রাখবেন।
আপনি কত হাজার বার কত লাখ পড়ছেন সেটা বড় কথা না, আল্লাহর কাছে সংখ্যা বড় না রে ভাই। ভিডিও ভালো লাগে যদি তাহলে কমেন্টে লিখুন আমিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।